নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে স্বাগত। আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, মাছের রেসিপি, আট ট্যাংরা মাছের রেসিপি। সবার আগে আমি মাছটা দেখাবো। এইটা হচ্ছে আট ট্যাংরা মাছ। এই যে দেখুন আট ট্যাংরা মাছ, এই দেখুন আট ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ছোট বলে আমি দুটো কিনেছিলাম। এটা 500 গ্রাম ওজনে আছে, আমি কিনেছি। আর এইদিকে হচ্ছে আলু কাটা, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট আর টমাটুম সস। আপনারা চাইলেন কাঁচা টমাটুম, পাকা টমাটুমও কেটে দিতে পারেন। এদিকে ফোড়ন, এলাচ, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। সবার আগে আমি মাছটা ভাজবো। আমি নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে মাখাবো। দেখুন বন্ধুরা, আমি মাছটা এবারে আগে থেকে তেল দিয়ে দিয়েছি বলে তেলটা গরম হয়ে গেছে। যেহেতু এটা একটু ফাটবে বলে আমি এটা চাপাতে ভাজবো। এটা আমি একবার উল্টে দিয়েছি, আমি আরেকটু এটা চাপা দিয়ে ভাজবো। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে আপনারা অবশ্যই ভাজবেন। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন এরমভাবে একটুখানি লাল লাল করে না ভাজলে ভালো খেতে লাগে না। ওই তেলেতে আমি ফোড়ন দেবো। আলুটা আমি ওই তেলেতেই ভেজে নেব। ভালো করে একটু লাল লাল করে আমি আলুটাকে ভেজে নেব। ভেজে নিলে এটা খেতে অনেকটা ভালো টেস্ট লাগবে। এটা আমি লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা লাল লাল হয়ে আমি ভেজে নিয়েছি। এটা আমি এবারে তুলে নেব, একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি এবারে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ আর সাদা গোটা জিরে আমি সব একসঙ্গে ফোড়নে দিয়ে দিলাম। এবার এইটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করব। ভালো মতন এটা যাতে লাল লাল হয়ে যায়, ভাজা ভাজা করব। এইটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালো মতনভাবে লাল লাল করে এটা ভেজে নেব। দেখুন গুঁড়ো লঙ্কা 1 চামচ, যেরকম আপনারা ঝাল খাবেন সেরকম অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়ো দিবেন। এটা হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো। আমার ছোট চামচ বলে আমি 2 চামচ দিচ্ছি, আপনারা 1 চামচ দেবেন। দিয়ে এইটাকে আমি ভালো করে জল দিয়ে মিশ্রণ করব। ভালো করে জল দিয়ে আমি এটাকে মিশ্রণ করব, ভালো মতো ফেটে নেব। ফেটে আমি এটা রেখে দেবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভালো মতনভাবে ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন কালারে এসে গেছে। দেখুন এইটার মধ্যে আমি দিয়ে দেবো এই মশলাটা আমি যে করে রেখেছিলাম, মিশ্রণ করে রেখেছিলাম, সেটা আমি সবটাই দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আমি একটু কষে নেবো। এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেইটা আমি আদা রসুনের পেস্ট দেবো। তার মধ্যে আমি অল্প একটু বাটিটা ধুয়ে আমি জল দিলাম। দিয়ে স্বাদ অনুযায়ী আমি নুন দেবো। দিয়ে আমি এটাকে ভালো করে একটু আমি নাড়বো। এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এটা অনেকটা একটু ভাজা ভাজা হয়েছে। এইটার মধ্যে আমি এই আলু ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব। আর এই টমেটোর পেস্ট, এই সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে দিয়ে এবারে আমি এটাকে ভালো মতন কষবো। হালকা আঁচে আমি ভালো করে এটা কষবো, চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য।
দেখুন বন্ধুরা, আমি একবার এটাকে নেড়ে দেবো। অনেকটাই হয়ে এসছে, দেখুন কত সুন্দর কালার এসছে। আমি এটাকে আরেকটুভাবে ভালো করে কষে নেব, আরেকটু আমি চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, কত সুন্দরভাবে এটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল থেকে মশলা ছেড়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। দেখুন এইটার মধ্যে আমি এবারে জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে আলুটা ভালো মতনভাবে সিদ্ধ হয়। এটাকে আমি এবারে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। এটা আমি চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার এটা ভালো মতনভাবে আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এটার মধ্যে এবারে সেই ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে আমি এটাকে আরেকটুখানি ফুটাবো, এর মধ্যে আমি এটা একটু ফুটাবো। দেখুন এটা আমি গরম মশলা দিয়ে দিলাম। এটা এবারে আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। দেখুন খুব একটা ঝোল নেই, আর কালারটাও কত সুন্দর এসছে। দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এটা আমি এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন আমি এবারে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। কত সুন্দরভাবে এটা হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন কত সুন্দরভাবে এইটা হয়েছে। দেখুন কালারটা কত সুন্দরভাবে এসছে। দেখুন আপনারা অবশ্যই বাড়িতে করে এটা খেয়ে দেখবেন। খুবই আপনাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।